10 বছর আগে সার্ভেয়ার কামাল হোসেনের সাথে সাথী আক্তার নামের এক নারীর বিয়ে হয়। সেই ঘরে তাদের 2 সন্তান রয়েছে, কিন্তু গেল 10 আগস্ট 2 শিশু সন্তান স্বামীর কাছে রেখে এক বিবাহিত যুবকের হাত ধরে চলে যায় কামালের স্ত্রী। আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি একটি ব্যতিক্রমধর্মী ঘটনা নিয়ে। ঘটনাটি ঘটেছে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া গ্রামে। অলস দুপুরবেলা হঠাৎ হেলিকপ্টারের শব্দ। উৎসুক জনতা ছুটে আসে দেখার জন্য যে আসলে কি হয়েছে। আসলে এই যে হেলিকপ্টারে আসলে কে আসলো আর ঘটনাটি কি সেটা আমরা জানবো সৌমিক বাগচি থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। ধন্যবাদ আপু, একই সাথে স্বাগতম নতুন সময়ের দর্শক এবং পাঠকদের। দর্শক, আপুর কাছ থেকে শুনছিলেন যে হেলিকপ্টার নেমে এলো গ্রামে, এবং তারপরে কে নেমে এলো, উৎসুক জনতা কি দেখতে পেলো, সেটাই আজকে আপনাদের জানাবো। যেহেতু ভিন্ন ধর্মের গল্প আমাদের আজকে, তো অবশ্যই আশা করি ভালো লাগবে। আসলে যে ঘটনাটা ঘটে, হঠাৎ করেই হেলিকপ্টারের শব্দে যখন এলাকাবাসী মানে একটু উৎসুক হয়ে মাঠে যায় দেখতে, তখন তারা দেখতে পায় যে হেলিকপ্টার থেকে কোনো ভিআইপি নামলো একজন একজন ব্যক্তি। এবং তারপরেই যেটা হয় যে দুইটি শিশু, বাচ্চা মেয়ে, তারা নেমে আসে, এবং তারপরে একজন নববধূর সাজে সজ্জিত একজন মহিলা, তিনিও নেমে আসেন। এই ঘটনা আসলে সবার মধ্যে একটু চাঞ্চল্য বা কৌতূহলের জন্ম দেয়। তো দর্শক, সেই ঘটনাটাই আজকে আপনাদেরকে জানাচ্ছি। যিনি এই ঘটনাটি ঘটিয়েছেন তার নাম কামাল হোসেন, তিনি পেশায় একজন সার্ভেয়ার। তো এই ঘটনার পেছনের কারণ যখন আমরা অনুসন্ধান করতে যাই, যেটা জানতে পারি যে এই কামাল হোসেন, যার বাড়ি আসলে টঙ্গীবাড়ি উপজেলায়, তিনি দীর্ঘ 1 যুগ ধরে সংসার করছিলেন এবং তাদের বেশ ভালো একটা সুখের সংসারই ছিল। কিন্তু গত 10ই আগস্ট, প্রায় 1.5 মাস আগে, তার স্ত্রী নতুন একটা প্রেমের টানে তার বর্তমান সংসারকে ফেলে, তার দুইটি কন্যা সন্তান এবং তার স্বামীকে ফেলে তিনি চলে যান আরেকজনের সাথে। তো এই ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েন কামাল হোসেন, যিনি পেশায় একজন সার্ভেয়ার। তো এই কামাল হোসেন তখন একটু হতাশই হয়েছেন যে দীর্ঘ 1 যুগের সংসার, সেই সংসার যখন ভেঙে যাচ্ছে, তার সাথে দুটো মেয়ে, এবং একটা মেয়ে একদমই ছোট বাচ্চা মেয়ে, হ্যাঁ, কোলে নিয়ে তাকে থাকতে হয়। তো সেরকম এই দুটো মেয়ের ভরণ পোষণ, তারপরে আসলে এতদিনের জীবন সঙ্গী তার চলে যাওয়া, এবং একই সাথে সমাজের 5 জনের 5 কথা, সবকিছু মিলিয়ে তিনি একটু বিপাকেই পড়ে গিয়েছিলেন। কিন্তু বিপাকে পড়লেও তিনি আসলে আশা হারাননি, হতাশ হয়ে যাননি। বা বাংলা সিনেমার নায়কদের আমরা যেভাবে দেখি যে বোতল হাতে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে গান গাচ্ছেন, তিনি তেমন আসলে নায়ক হননি, কিন্তু তিনি এলাকার কাছে বাস্তব জীবনে কিন্তু তিনি নায়ক হয়ে গিয়েছেন। আজকে সেই ঘটনাটাই আপনাদেরকে বলছি। তিনি যখন এই একটা দুর্ভাবনায় পড়লেন, একটা দুর্বিপাকে পড়লেন, তিনি কিন্তু ঘুরে দাঁড়িয়েছেন। কিন্তু রাস্তায় রাস্তায় তিনি হন্যে হয়ে ঘুরে বেড়াননি, তিনি জীবনের দিকে আবারও ঘুরে দাঁড়িয়েছেন। এবং সেজন্যই তিনি আসলে এই পরবর্তীতে আরো একজন জীবন সঙ্গিনী তিনি খুঁজে নেওয়ার চেষ্টা করেছেন, যাতে তিনিও জীবনে ভালো থাকতে পারেন, এবং তার যে 2টি বাচ্চা মেয়ে আছে তাদের ভরণ পোষণ, তাদের দেখভালের দায়িত্বটাও যেন থাকে। তিনি আবারও কিন্তু নতুন আশার স্বপ্ন দেখেছেন। এবং এখানে যে ঘটনাটা ঘটে, আমরা কামাল হোসেনের কথা যদি বলি, যে আসলে আমরা নারীর কথা সবসময় শুনি, কিন্তু পুরুষ কথা বা তারা একজন পুরুষ যদি নিগৃহীত হয়, তখন কিন্তু সমাজে এটা নিয়ে খুব বেশি আলাপ হয় না। তো এই হতাশা থেকে তিনি আসলে যখন পরবর্তীতে আবারও নিজের জীবনটাকে তিনি গড়তে চেয়েছেন এবং নতুন করে শুরু করেছেন, সেই শুরুটাকে তিনি কিন্তু একদম সুন্দরভাবে উদযাপন করেছেন। তিনি আমাদেরকে যেটা বলেন যে তার যে বর্তমান স্ত্রী, নতুন স্ত্রী, তিনি তার পরিবার আসলে তার এই পুরো পারিপার্শ্বিক অবস্থা জেনে, তার মানে পূর্ববর্তী যে ইতিহাস, তার স্ত্রীর চলে যাওয়া এবং 2টি সন্তান থাকা, এই সবকিছু জেনেই কিন্তু তারা এই বিয়েতে মত দিয়েছেন। এবং তার যে বর্তমান স্ত্রী, নববধূ যিনি, তিনিও কিন্তু এই 2 মেয়ের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন। এবং এই খুশিতেই কামাল হোসেন যেটা আমাদেরকে বলেন, শুধুমাত্র এই খুশিতেই তিনি নতুন বউকে একটু চমকে দেওয়ার জন্য এই হেলিকপ্টারের আয়োজন করেন, এবং নতুন বউকে গাড়িতে বা কোনো ঘোড়ার গাড়িতে নয়, তিনি হেলিকপ্টারে করে নিয়ে এসেছেন, যা আসলে এলাকায় একটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং কৌতূহলের জন্ম দিয়েছে। এখানে কিন্তু শুধু চাঞ্চল্য বা কৌতূহল বলতে পারি না, এটা কিন্তু একটা শিক্ষণীয় বিষয়, এটা একটা শিক্ষা যে একজন নারী তার স্বামী, সংসার সবকিছু রেখে তার
প্রেমিকের সাথে চলে গেল, কিন্তু সেই স্বামীটিও কিন্তু পিছুপা না হয়ে নিজের জীবনটাকে মোড় ঘুরিয়ে একটু সুন্দরভাবে আরেকটা নতুন সূচনা দিল। এটা কিন্তু একটা মানে সমাজের জন্য, আমাদের সবার জন্য একটা শেখার বিষয় যে আসলে জীবনের রাস্তায় তো খানাখন্দ থাকতেই পারে, আমরা হোঁচট খেতেই পারি, কিন্তু হোঁচট খেয়ে যে আমরা আসলে মাথা গুজে পড়ে থাকবো না বা হতাশার কাছে নিজেকে সমর্পণ করব না, জীবনে যে এগিয়ে যেতে হবে সেটাই আরো একবার দেখিয়ে দিলেন এই কামাল হোসেন, এবং খুব চমৎকার ভাবে দেখিয়েছেন বলে আমি মনে করি। আচ্ছা, এখানে মানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে দেখেন একজন নারী কিন্তু তার নিজের গর্ভজাত সন্তানকে কিন্তু সে রেখে চলে গেছে, আবার আরো একজন নারী কিন্তু আবার তার জায়গাটা নিচ্ছে, কিন্তু সে সবকিছু জেনে অন্যের সন্তানকে আপন করতে চলে আসছে। এ জায়গায় আসলে এটাকে ঠিক শিক্ষা বলবো না কি বলবো। আচ্ছা শৌমিক ভাই, একটা জিনিস জানতে চাচ্ছি যে উনি তো, আপনি বললেন যে কামাল হোসেন একজন সার্ভেয়ারের জব করে, তো উনি এই যে বিয়ে করলেন, বউকে হেলিকপ্টারে নিয়ে আসলেন, এখানে তো একটা বিশাল ব্যয়ের একটা ব্যাপার থাকে। অবশ্যই উনি এই ব্যয়টা কিভাবে বিয়ার করলেন, এটা যদি একটু বলতেন। এটা তো আসলে ব্যক্তিগত ব্যাপার। আমরা সবাই জানি যে বাংলায় আমাদের একটি প্রবাদ খুব জনপ্রিয় যে শখের তোলা 80 টাকা হয়। তো 80 টাকা শখের তোলা যেহেতু শখ একটা ব্যাপার, আর এটা এলাকায় অনেকের মনে আসলে নিন্দুক যাদেরকে আমরা বলতে পারি, যে তাদের একটা প্রশ্ন আসছে যে এত টাকা উনি কি করে ম্যানেজ করলেন বা কি। কিন্তু ওই যে শখের তোলা 80 টাকার যে ব্যাপার, আপনি যদি দেখেন যে নববধূ, যে আপনি বলছিলেন যে একজন নারী সে তার গর্ভজাত দুটি সন্তানকে ফেলে চলে গেল, আর একজন নারী মানে সেই সন্তান দুটোকে বুকে তুলে নিল। যখন এরকম একটা ঘটনা ঘটছে, হয়তো সে তার জীবনের সর্বশেষ সঞ্চয় দিয়ে হলেও একটা উপহার দেওয়ার বা একটা স্মরণীয় মুহূর্ত তৈরি করার চেষ্টা করতেই পারেন। তবে এ ব্যাপারে ব্যক্তিগত তথ্য যেহেতু, সেটা নিয়ে আমরা আসলে খুব বেশি ঘাটাঘাটি না করি, কিন্তু আমরা যেটা জানতে পারি যে একটা হেলিকপ্টার কিন্তু 1 ঘন্টার জন্য ভাড়া করতে হলেও আপনাকে প্রায় 1.5 থেকে 2.5 লাখ টাকা গুনতে হবে। কিন্তু আমরা মনে করি যে এরকম একটা ঘটনায়, জীবনের এরকম একটা গুরুত্বপূর্ণ মোড়ে এসে কামাল হোসেন যদি তার জীবনের শেষ সঞ্চয় দিয়েও আরো একবার ঘুরে দাঁড়াতে চান, তবে আমরা সেটাকে অবশ্যই ভালো চোখে দেখবো। আমরা আশা করব যে সেটা ভালো হবে, এবং আমরা আশা করি যে এই নবদম্পতি যে সুন্দর একটা মানসিকতার দৃষ্টান্ত দেখিয়েছে, সেই হিসেবে তারা ভালো থাকুক এবং জীবনে আরো এগিয়ে যাক, এটা আমরা আশা করতেই পারি। জি, ধন্যবাদ শৌমিক বাগচি ভাইয়া। দর্শক, আমরা এই ঘটনা থেকে আরেকটা জিনিস জানতে পারলাম, সেটা হচ্ছে যে 1 ঘন্টার জন্য কিন্তু আপনারা চাইলে হেলিকপ্টার মাত্র 2 থেকে 2.5 লাখ টাকার মধ্যে পেয়ে যাবেন। তো আপনারাও যদি চান নিজেদের বিশেষ মুহূর্তটাকে, জীবনের বিশেষ সময়টাকে একটু স্মরণীয় করতে, তাহলে আপনারাও কিন্তু চাইলে এই কামাল হোসেন ভাইয়ার মতো হেলিকপ্টার ভাড়া করে বিয়ে করতে পারেন। তো আজকে আমাদের কাছে এতটুকুই ছিল কামাল হোসেন ভাইয়ের বিয়ে সম্পর্কে তথ্য। তো আমরা আবার হাজির হব নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।